ভাইরা, আমার জীবনে এমন কিছু পরিস্থিতি আসছে, দেয়ালে পেট থেকে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে। মনে হয়েছে যে আল্লাহ তাআলা এই মুহূর্তে অলৌকিক কোনো সহযোগিতা না করলে আমার বোধহয় আর রক্ষা নাই। এই ধরনের বিপদ, আল্লাহর শপথ করে বলছি, একটা ঘটনাতে স্পষ্ট এখনো মনে আছে যে এই মুহূর্তে আল্লাহ তাআলার বিশেষ সাহায্য ছাড়া রক্ষার কোনো উপায় নেই। এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। আমি ওই বিপদ শুরুর থেকে নিয়ে উদ্ধারের আগ পর্যন্ত মুখ দিয়ে দুরূদ এবং আরেকটা হলো ইস্তেগফার কন্টিনিউয়াস চালাইতে রয়েছি, কন্টিনিউয়াস অনবরত পড়তেই ছিলাম। বাথরুমের টাইম বাদে, নামাজের টাইম বাদে, আর পুরো সময়টাতে চেষ্টা করছি পড়ার। এমন ভাবে আল্লাহ তাআলা এমন ভাবে সাহায্য করেছেন যে আমি কল্পনাও করি নাই এই টাইমে এটা হতে পারে। দুনিয়ার কোনো সিস্টেম বলো না, এরকম আমার সমস্ত আপনার বুদ্ধি, আমার কল্পনা জল্পনা ধারণা সবকিছুকে উল্টে দিয়ে অলৌকিকভাবে আমি দেখেছি আল্লাহ তাআলা আমাকে ওই জায়গায় সাহায্য করেছেন। দুরুদের আমলটা এমন আমল, পেরেশানি দূরের জন্য মহৌষধ। জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধির জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামক, আল্লাহর রহমত পাওয়ার জন্য সবচেয়ে বেশি দরকারি জিনিস। দুরুদ পাঠ করবো তো ইনশাআল্লাহ বেশি বেশি। দুরুদ পাঠ সবসময় করবেন, কিন্তু জুমাবার শুক্রবার আসলে সবচেয়ে বেশি পরিমাণে যেটা করবেন সেটার নাম কি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। দুরুদ পাঠের এই আমলটা এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ যে এই আমলটা যেন আমরা বেশি বেশি করে করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য অজু করার শর্ত রাখেন নাই। কারণ অজু করে যদি করা লাগতো তাহলে শীতের দিনে অজু কতক্ষণ ধরে রাখা যায়, আবার মানুষ অলসতা করে অজু করতে কষ্ট হয়ে যেত, দুরূদ পড়তে পারতো না। যে আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইটা করাটা, অর্থাৎ যেটা পরিমাণে বেশি হওয়া দরকার ওইটা করাটা তো সহজ করে দেন আল্লাহ তাআলা। দুরূদের আমলটা পরিমাণে অনেক বেশি করতে হবে, আর এত বেশি বার অজু করাও কঠিন হয়ে যাবে। এই জন্য এই আমলটা আল্লাহর জিকির, সাধারণ জিকির এবং দুরূদ, এগুলোর জন্য অজুর শর্ত নাই, বিনা অজুতেও করা। এমনকি গোসল ফরজ হয়েছে, ওই অবস্থায়ও আপনার দুরুদের আমল আপনি করতে পারবেন। বিশেষ করে অজু নাই, এই অবস্থায় তো আপনি দুরুদ করতেই পারবেন। অতএব ভাইরা আমার, দুরুদ পাঠ করবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যেটা বললাম সংক্ষিপ্ত দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া আরো কয়েকটা দুরুদ আছে, যেই দুরুদগুলো বিভিন্ন বই পুস্তকে আপনারা দেখেন, দুরুদে হাজারি, দুরুদে লাখি, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে নারিয়া, এরকম আরো অনেক রকমের দুরুদের কথা আপনারা শুনছেন না শুনেন নাই? এই দুরুদগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে বর্ণিত হয় নাই। এ জাতীয় আরো যত দুরুদ আছে, এগুলোর অর্থের মধ্যে যদি কোনো শিরপূর্ণ কিছু না থাকে, এগুলোর অর্থের মধ্যে যদি আপত্তিকর খারাপ কিছু না থাকে, দুরুদের মূল জিনিসটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার এবং সাহাবীদের জন্য দোয়া, সেটা যদি থাকে তাহলে এরকম মানুষের বানানো দুরুদ পড়া যেতে পারে। কিন্তু উত্তম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানোটা। কথা কি বুঝাতে পারছি? আর এই দুরুদগুলো যদি কেউ এই বিশ্বাস এবং আকীদা থেকে পড়ে যে অমুক দুরুদ পড়লে এত নেকি হবে, এতবার পড়লে ওইটা হবে, তাহলে সেটা ভুল হবে। কারণ এগুলো কোরআন বা হাদিসে কোথাও এভাবে বলা হয় নাই। এই বেশিরভাগ যে দুরুদগুলোর নাম বললাম, এতুরা জিনা নারিয়া, এটা সেটা ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে অনেক রকমের কথা প্রচলিত আছে। তবে ওই যে উক্তির মধ্যে, মূল ভাষ্যের মধ্যে যদি শিরপূর্ণ কিছু না থাকে ওটা পড়া যেতে পারে। কিন্তু এই বিশ্বাস থেকে যদি কেউ পড়ে যে এটা এতবার করলে এটাই হবে, অতবার করলে ওই সওয়াব হবে, তাহলে এই ব্যাপারে কোরআন হাদিস যদি না বলে, তাহলে সওয়াব নির্দিষ্ট করার ঠিকাদারি আল্লাহ তাআলা দুনিয়াতে আর কাউকে দেন নাই। নবী বা রাসূল, তাদের কাছে ওহী আসে, আপনি কিভাবে জানলেন? এজন্য সেগুলোকে সেই বিশ্বাস থেকে ধরা যাবে না। অতএব শুক্রবারে দুরুদের আমলটা বেশি বেশি করব, চলতে ফিরতে, উঠতে বসতে, শুয়ে শুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। পরিবারকে সবাইকে স্মরণ করাই দিব যে জুমাবার শুরু হয়ে গেছে, আমল শুরু হয়ে যাক। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমল নম্বর 2, জুমাবারের ফজরের নামাজ জামাতের সাথে পুরুষরা আদায় করা। এটা হলো আল্লাহর জমিনে যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতি সালাতুল ফজরে ইয়াউমাল জুমআতি মাআল জামাআহ। অর্থাৎ যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ, শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে, অর্থাৎ শুক্রবারে
ফজরের নামাজ পুরুষদের জন্য জামাতের সাথে আদায় করা, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। অতএব অন্য সব দিন 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে। ফজরের নামাজের গুরুত্ব বিশেষ কারণে গুরুত্বপূর্ণ, কারণ মুনাফিকদের জন্য, যারা আল্লাহর খাতায় মুসলমান না, দুনিয়াতে মানুষ মুসলমান জানে, এই ভয়াবহ মার্কা এবং এই ভয়াবহ অপরাধের অপরাধী বা এই টাইপের মানুষগুলোর একটা বড় মার্কা হলো যে তাদের জন্য ফজরের নামাজ পড়াটা অনেক কষ্টকর হয়ে যায়। অন্যগুলা টেনে টেনে পড়লেও ফজর নামাজ পড়তে পারে না। অতএব একজন ইমানদার হিসেবে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে যে ফজরের নামাজ কোন অবস্থাতে আমার ছাড়া যাবে, যেভাবেই হোক ফজর আমাকে পড়তেই হবে। ভাইরা আমার, এই ফজরের নামাজের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজরের নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ। এটা বিশেষ করে জামাতের সাথে মা বোনরা বাসায় পড়বেন, তাদের মধ্যে তামান্না থাকবে আল্লাহ আমাকে পুরুষ করলে আমিও এটা করতাম, আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব দিবেন। তারা তাদের স্বামীদেরকে, সন্তানদেরকে, ভাইদেরকে, পরিবারের পুরুষদেরকে উঠায় মসজিদে পাঠায় দিবেন, তাদেরকে ফজিলত শুনায় দিবেন, বৃহস্পতিবার রাত্রে শোয়ার সময় মনে করায় দিবেন, শুক্রবারে ফজরের আগে আগে উঠায় দিবেন, তাদেরকে বের হতে সাহায্য করবেন। তাহলে সেক্ষেত্রে আদাল্লো আলাল খাইরে কাফাইলিহি, ভালো কাজের পথ দেখাইছেন, সেই হিসাবে সে আজর এবং বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, এই আমলটা যেন কোনোভাবে না ছুটে, এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে। আপনি যদি একটা সমাজের ক্রিম মুসল্লি দেখতে চান, একটা এলাকার এ ক্লাসের, আফার ক্লাসের ভিআইপি মুসল্লি, আল্লাহর কাছে যারা ভিআইপি, এরকম মুসল্লি দেখতে চান, পুরো এলাকার মধ্যে সবচাইতে উঁচু দরের ইমানদার দেখতে চান, তাহলে ওই এলাকার ফজরের নামাজের সময় মসজিদে চলে যান। ফজর নামাজে যারা হাজির হয়েছে এই পুরুষগুলো হলো এই এলাকার ক্রিম মুসল্লি, এরা হলো আফার ক্লাসের মুসল্লি, এরা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানদার। কথা কি বুঝাতে পারছি? অথচ আমাদের সমাজে দেখবেন জোহরে, আসরে, মাগরিবে, এশায়, অন্যান্য নামাজে মুসল্লি যাই হোক না হোক, ফজরের সময় কিন্তু মুসল্লি সবচাইতে বেশি থাকে, কম থাকে। অথচ ফজরের সবচেয়ে বেশি মুসল্লি হওয়ার কথা, কারণ জোহরের সময় আপনি বাজারে গেছেন, আপনি খেতে খামারে গেছেন, আপনি দোকান খুলতে গেছেন, হতে পারে। মাগরিবের সময় আপনি ব্যস্ত আছেন, অন্য জায়গায় গেছেন, হতে পারে। ফজরের সময় তো সব এলাকাতে আছে, সব তো মসজিদে আসার কথা, কাহিনী কি? মসজিদে তো আসে না। অতএব ভাইরা আমার, ফজরের নামাজ প্রতিদিনই গুরুত্বপূর্ণ, এটা ইমানদারের আলামত। ফজরের নামাজে আসতে না পারা মুনাফিকের আলামত। আল্লাহর খাতায় আপনার নাম ইমানদার হিসাবে আছে কিনা আপনি আমি জানি না, কিন্তু যদি আপনি ফজরের নামাজে নিয়মিত আসতে পারেন, তাহলে আল্লাহর প্রতি সুধারণা রাখতে পারেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর খাতায় আমার ইমানদারদের তালিকা আমার নাম আছে। আমি শুধু নিজেকে মুসলমান দাবি করলে হবে না, আল্লাহর খাতায় সেটা গ্রহণযোগ্য হবে, প্রমাণিত হবে আমার কর্ম দ্বারা। তার মধ্য থেকে অনেক কর্মের মধ্যে একটা কর্ম হলো ফজরের নামাজে উপস্থিত হতে পারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা ফজরের নামাজের সময় অন্ধকারে বাসা থেকে বের হয়ে চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? কিয়ামতের ভয়াবহতম দিনে অন্ধকার, গুটগুটে অন্ধকারের আযাব যখন হবে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা আলো দিবেন, বিশেষ আলো তারা উপভোগ করবে, তাদের অন্ধকারের কষ্ট করতে হবে না, বিরগুটে অন্ধকারের মধ্যে তারা হাহাকার এবং চিৎকার করবে না। আল্লাহ তাআলা তাদেরকে আলো দিবেন দুনিয়াতে যারা ফজরের অন্ধকার ভেদ করে মসজিদে চলে যায়। যাবো তো ইনশাআল্লাহ?